হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই পেজ। আজকে অনেক অনেক দিন পর ব্লগ নিয়ে আসলাম। মোটামুটি অনেক দিন পর দেশের যে অবস্থা, আসলে ব্লগ শেয়ার করার মতো মতিগতিতে ছিলাম না। তো আমার জন্য মোস্ট অ্যাওয়েটেড ব্লগ চিটাগাংয়ের ব্লগগুলো আমি ভাবলাম যে শেয়ার করে ফেলি। অনেকগুলো ব্লগ জমে আছে, বুঝতে পারছি না যে আসলে কয়টা পার্ট করে বানাবো নাকি একসাথে বানাবো। তো যাই হোক, ব্লগটা শুরু করে দিচ্ছি, আশা করি সবার ভালো লাগবে। আসলে চিটাগাং যাওয়ার পরে এত সুন্দর সুন্দর কিছু মেমোরি হয়েছে, সবকিছু মোটামুটি ক্যাপচার করার চেষ্টা করেছি। তো এই জন্যই বললাম যে অনেকগুলা পার্ট তৈরি হতে পারে। আর সবচাইতে বড় কথা, যেখানে 4-5 দিন থাকবো ভেবেছিলাম, সেখানে চিটাগাং থাকা হয় আমার একদম পুরোপুরি 18 দিন, মানে অনেক লং টাইম একটা। তো চিটাগাং যেদিন গেলাম সেদিন রাতেই মিষ্টির জন্য যে বার্থডে গিফট নিয়ে গিয়েছিলাম সেগুলো ওকে দিয়ে দিই, কারণ ছোট মানুষ খুব বেশি এক্সাইটেড ছিল যে আমরা কি নিয়ে গিয়েছি, ওর জন্য কি নিয়েছি। তো ওগুলো খুলে দেখছিল, যেহেতু পরের দিন ওর বার্থডে ছিল, ও খুব এক্সাইটেড ছিল। তো সেগুলো সে খুলে খুলে দেখছিল, আর গিফটগুলো পেয়ে মিষ্টি অনেক অনেক বেশি খুশি, খুবই খুশি। তো যাই হোক, এর পরের দিন সকালবেলা আমরা বের হয়ে যাই মানে চিটাগাং এক্সপ্লোর করতে। তো বড়দি আমাদেরকে নিয়ে বের হয় একটু শপিংয়ে। ওই দিন রাতেই মিষ্টির বার্থডে ফাংশনটা ছিল। তো আমাদের যেহেতু 4 দিনের প্ল্যানিং ছিল, তখন আমরা জানতাম না যে দেশের এমন একটা পরিস্থিতি হবে। তো বড়দি বললো যে তাড়াতাড়ি বের হওয়ার জন্য সে আমাদের কিছু শপিং করবে। তো চিটাগাং আসলে আমার সবসময় অনেক বেশি ভালো লাগে। আমার বড় বোনের বিয়ের পর আমি 2 থেকে 3 বার গিয়েছি। আমার কাছে পার্সোনালি অনেক ভালো লাগে, অনেক রিফ্রেশিং লাগে। ওদের যে পাহাড় কেটে কেটে যে সব কিছু তৈরি করা, বিল্ডিং, রাস্তাঘাট, আমার খুব ভালো লাগে সত্যি বলতে। আর বাইরে বৃষ্টি পড়ছিল, এর জন্য ছেলেকে আবার বাসায় রেখে আসে। এই সেম জায়গাগুলো এখন ভিডিওতে বা মোবাইলে দেখি যে ভেঙে চুরে কি অবস্থা করে রেখেছে, আসলে খুব খারাপ লাগে। আসলে কিছু মানুষের কাজই এরকম নোংরা, এগুলো বলার মতো আর ওয়ে নেই। তো আমরা একটু গিয়েছিলাম একটা ক্লিনিকে, একটু কাজ ছিল বড়দের সেখানে 5 মিনিটের মতো। তো সেখানটা সুন্দর ছিল, তো আমি একটু দাঁড়িয়ে পোজ দিচ্ছিলাম। দেন এই তো আমরা মার্কেটের উদ্দেশ্যে রওনা দিই। আসলে মার্কেটটার নাম ভুলে গিয়েছি, ওর এটা বড়দি বলতে পারবে যেহেতু ওদের পরিচিত। তো ওইখানে গিয়ে দেখা পাই হচ্ছে বিখ্যাত রূপালী গিটার, যেটা কিন্তু অনেক ফেমাস একটা জায়গা। তো সেটা দূর থেকে দেখি। দেন আমাদের সাথে জয়েন করে জিজু, মানে হচ্ছে আমার বড় বোনের হাজব্যান্ড। তো আমরা মার্কেটে চলে আসি, ওইখান থেকে ডিরেক্ট আমরা চলে যাই ইজির শোরুমে। প্রিন্স যেহেতু ইজির শার্ট প্যান্ট মোটামুটি অনেকটা পছন্দ করে, তো ওইখান থেকেই কিছু শপিং করা হয়। কিছু না, অ্যাকচুয়ালি অনেক কিছু শপিং করা হয়। আমরা যারা গিয়েছিলাম, আমার ভাই, প্রিন্স, মোটামুটি ছেলেরা সবাই শপিং করে। এখানে আমার ছোট ভাই দুলা ভাইয়ের থেকে গিফট পেয়ে সে মহা খুশি। তো যাই হোক, এরপরে চলে যাই হচ্ছে আমার ছেলের জন্য কেনাকাটা করতে। অ্যাকচুয়ালি চিটাগাং গিয়ে পরের দিন শপিংয়ে যাওয়ার এখানে একটা রিজন হচ্ছে, বড়দি চাচ্ছিল যে ওর মেয়ের সাথে আমার ছেলেকে একদম ম্যাচিং করে ড্রেস পরাবে। মামুনিকে নাকি রেড কালার ড্রেস পরাবে। আমি প্রিয়মের জন্য রেড কালার তেমন কোনো কিছু নিয়ে যাইনি, তো বাবুর জন্য দেখে দেখে রেড কালার ড্রেস কিনে, তো সেখান থেকে প্রিয়মের জন্য 2-1টা ড্রেস কিনে আমরা শপিং শেষ করে চলে যাই হচ্ছে মিষ্টির দোকানে, বাসার জন্য কিছু মিষ্টি কিনবে। তো আমরা গিয়েছিলাম হচ্ছে ফ্লেভার্সে, চিটাগাং স্পেশাল ফ্লেভার্স। অ্যাকচুয়ালি ফ্লেভার্সের মিষ্টিগুলো অনেক মজা। ফ্লেভার্সের শোরুমগুলো, ফ্লেভার্সের শোরুমটা বড়দির বাসার পাশেই ছিল, তো সেখান থেকে আমরা প্রিয়মকে পিক আপ করে নিই। তো এখান থেকে আমরা একটু মিষ্টি কিনছিলাম। ফ্লেভার্সের মিষ্টি অনেক বেশি মজা, এটা শুধুমাত্র চিটাগাংয়ে ব্রাঞ্চ আছে। আমরা চিটাগাং গিয়ে ফ্লেভার্সের অনেক মিষ্টি খাই। তো সেখান থেকে কিছু মিষ্টি নিয়ে আবার বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিই। আমাদের অনেক লেট হয়ে গিয়েছিল, 8টা বাজে ফাংশন ছিল। তো বাসায় গিয়ে যে সবাই রেডি হচ্ছিল, এখানে মিষ্টিকে আমি রেডি করে দিব, ও বসেছিল রেডি হবে। তো ওকে রেডি করার আগে আমি আগে নিজে একটু রেডি হয়ে নিই। আমাকে এখানে দেখতে একদম কেমন জানি ভূতের মতো লাগছিল, তো তাড়াহুড়া করে রেডি হয়ে আর কি। তো এরপর মেয়েটাকে একটু মেকআপ করে দিই। ও আমাকে বারবার বলছিল তোমার মতো লিপস্টিক দিয়ে দিবে, তোমার মতো সুন্দর লিপস্টিক দিয়ে দিবে। তো এই তো মিষ্টিকে আমি একদম লাল টুকটুকে বানিয়ে দিই, যেহেতু রেড কালার ড্রেস পরেছে। তো ওকে আমার মতো করে একটু সাজিয়ে দিই। আমি জানি না কেন সায়নী, মানে হচ্ছে আমার আরেকটা ভাগ্নি, আর মিষ্টি, মানে ওরা সবসময় আমার মতো করে সাজতে চায়। সায়নী সবসময় বলবে যে মামিমার মতো সাজবো, আমার এই ভাগ্নিটা বলবে মিমিমের মতো সাজবো। তো ওরা আমার মতো সাজে, আর ওদের মায়েরা আমাকে বকাবকি করে, আমাকে দেখে শিখেছে। ওদের কাছে আমি খুবই সুন্দর, আসলে ভালোই লাগে। মেয়ে বাচ্চা থাকলে যা হয় আর কি, মেয়েরা এরকম করে। তো এরপরে এই তো আমার গপ্পু এখানে বসে রেডি হচ্ছিল। বড়দি ওর জন্য জুতোও কিনে নিয়ে আসে। আমি কিন্তু প্রিয়মকে চিটাগাং যাওয়ার আগ পর্যন্ত কখনো কোনো জুতা পরাইনি, মানে জুতা কিনিই নি। তো বড়দি এখানে জুতো কিনেও নিয়ে আসে। তো এখানে দিদি ভাই, দাদা ভাই ওরা রেডি হয়ে যায়। এটা হচ্ছে বড়দির জাল, ভাসুর, মেয়ে। ওরা সুন্দর ম্যাচিং ম্যাচিং করে পরে, খুব সুন্দর লাগছিল ওদেরকে। ওরা গান ছেড়ে একটু নাচানাচি করছিল। তো এই তো এরপর আমরা সবাই মিলে বের হয়ে যে রেডি হয়ে, যেহেতু অনেক লেট হয়ে গিয়েছিল।
তো আমরা সবাই মিলে বাসার নিচে গিয়ে দাঁড়িয়ে ওয়েট করছিলাম। বাসার পাশাপাশি রেস্টুরেন্ট বুক করা হয়, তো যেহেতু বাসার কাছাকাছি ছিল রিক্সা দিয়েও যাওয়া যায়। তো দাদা ভাই একটু অ্যারেঞ্জ করতে গিয়েছিল, সে খুব সুন্দর একটা অ্যারেঞ্জমেন্ট করে, খুব সুন্দর একটা টেম্পু বলবো না লেগুনা বলবো নিয়ে আসে, মানে আমি বলছিলাম খুব সুন্দর। তো আমরা সবাই মিলে একদম মানে এটাতে জায়গা হয়ে যায়, সবাই মিলে একসাথে উঠে পড়ি। তো আমরা সবাই মিলে এখানে একটু ফান করছিলাম, দিদিভাই ভিডিও করতে দিচ্ছিল না, তো আমি বলছিলাম আমি ভিডিওটা দিব। তো আমরা একটু দুষ্টুমি করছিলাম, আসলে সবাই একসাথে হলে আনন্দই লাগে এরকমভাবে কোথাও যেতে। আমাদের জাস্ট হচ্ছে 5 থেকে 10 মিনিট সময় লাগে, দেন আমরা চলে যাই রেস্টুরেন্টে। ওপরে উঠতেই খুব সুন্দর ডেকোরেশন করা ছিল, এখানে দাঁড়িয়ে দিদিভাই একটু ছবি তুলে, আমি ওনাকে একটু ছবি তুলে দিই। তারপর ভেতরে ঢুকে দেখলাম খুব সুন্দর একটা অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে, মিষ্টির একটা ছবি দিয়ে ব্যানার লাগানো হয়েছে, একটা সুন্দর বারবি থিম করা হয়েছিল মিষ্টির পছন্দ অনুযায়ী। কিন্তু একটা ব্যাপার হচ্ছে এই রেস্টুরেন্টটা একটা বাচ্চাদের খেলার জায়গা ছিল, তো আমার ভাগ্নি সে এগুলো বাদ দিয়ে সে খেলতে যাবে ওইখানে, মানে এমন একটা অবস্থা, সেই যে প্যান প্যান করছিল ওইখান থেকেই তার মুড খারাপ, সে খেলতে যাবে, মানে ওকে এগুলো আকর্ষণ কম করে, ওর কথা হচ্ছে সে খেলবে, সে এনজয় করবে, এটার থেকে বেশি সে অন্য সব বাচ্চারা হলে এখানে দাঁড়িয়ে না হলে হাজারটা ছবি তুলতো, কিন্তু ওকে আমি খুব কষ্ট করে কয়েকটা ছবি তুলে দিই, সে কিছুতে হাসবে না, হাসি দেবে না, আমি অনেক কিছু বলে বুঝিয়ে টুঝিয়ে বকে টুকে অনেক কষ্টের ছবি তুলছিলাম। আমার আসলে এখন ভিডিওটা দেখে কষ্ট হচ্ছিল, মেয়েটাকে আসলে আমি অনেক বকাবকি করি, মানে আমার কথা হচ্ছে একটু সুন্দর কিছু ছবি থাক, তোর যেহেতু এত সুন্দর একটা জন্মদিন অনুষ্ঠান করা হয়েছে, আসলে ও খেলবে একটু চঞ্চল, তোর জন্য এরকম করছিল। তো এতে এরপরে জিজু আর বড়দিকে সুন্দর মা বাবার সাথে একটু সুন্দর ছবি তুলে দিই। আচ্ছা, এই জায়গায় আমি একটা লাইভ শেয়ার করেছিলাম, এই জায়গাটা বেশি লম্বা করব না। তো এইখানে এই তো আমার পুচকু আর মিম আর পাপার সাথে ছবি তুলছিল, তো সবাই মিলে আমরা অনেক সুন্দর একটা সন্ধ্যা আর কি উদযাপন করি। এখানে আমার ছেলেটা বসে একটু ফটোশ্যুট করছিল, ও খুব খুশি, বেলুন টেলুন দেখেও ক্যামেরার দিকে তাকাবে না। তো ওইদিকে এই যে মা প্রিয়মকে নিয়ে বসেছিল, মা না থাকলে আমার আসলে অনেক কষ্ট হয়ে যেত, মা প্রিয়মকে অনেক সুন্দর করে নিজের কাছে রাখে। তো এরপরে প্রিয়মকে একটু বাচ্চাদের খেলার সেকশনে ঢোকানো হয়, এখানে ওকে নিয়ে নাড়ু একটু দুষ্টামি করছিল, ওকে খেলাচ্ছিল, তো আমার ছেলেটা একটু খেলছিল। তো এই তো এরপরে কেক চলে আসে, কেকটা অনেক বেশি সুন্দর হয়েছিল, যেমন সুন্দর ট্রাস্ট মি খেতে এর থেকে বেশি মানে ভালো হয়েছিল, ট্রাস্ট মি অনেক মজা। এই কেকটা আমার জিজুর একজন ভাগ্নির তৈরি করে, তার নিজস্ব পেজ আছে কেকের, আমি কেকের পেজটা লিঙ্কটা কমেন্ট বক্সে দিয়ে দিব, যদি কেউ চিটাগাঙে থাকেন অবশ্যই মাস্ট ট্রাই করবেন, ওর কেক অনেক মজা অনেক মজা। বর্দি বলে দিয়েছিল একটু ক্রিম কম দিয়ে কেকটা তৈরি করতে, সেরকমভাবে তৈরি করা হয়, তো অনেক মজা ছিল, সবাই খেয়ে জিজ্ঞেস করছিল যে কেকটা কোথা থেকে অর্ডার দেওয়া হয়। তো যাই হোক, এরপরে আমরাই তো খেতে বসে পড়ি, এখানে আমাদের খাবার দাবার, তো এখানে আমরা সবাই মিলে বসে আড্ডা দিতে দিতে আমাদের খাওয়া দাওয়া শেষ করি, জন্মদিনের অনুষ্ঠান শেষ হয়ে যায়। তো এখানে বাচ্চারা সবাই মিলে বেলুন খুলে নিচ্ছিল, বেলুন ছাড়া তারা কিছুতেই বাসায় যাবে না, আসলে বাচ্চারা থাকলে যা হয়। তো দেন আমরা এখান থেকে সবাই মিলে রওনা দিয়ে দিই রিক্সা করে, অটো রিক্সা করে। এখানে আমি একটু দিদিভাইকে খেপাচ্ছিলাম যে তোমার ভিডিও কিন্তু আমি করছি, আসলে উনি একটু শাই ফিল করে। তো এই তো চিটাগাঙের একটা ব্লগ শেষ করলাম, নেক্সট আরো ব্লগগুলো আস্তে আস্তে শেয়ার করব। শেষ পর্যন্ত যারা দেখেছেন অনেক অনেক থ্যাংক ইউ। আচ্ছা, উনিকে অনেকে মানে কোশ্চেন থাকতে পারে, উনি হচ্ছে প্রিন্সের সতীন, সবার সাথে পরিচয় করাই দিলাম। তো আপকামিং নেক্সট ব্লগে সবার সাথে কথা হবে, টিল দেন সবাই ভালো থাকবেন।